1.5 কিলো কুল ছিল, তার মধ্যে কিছু রেখে দিয়েছি, আর 1 কিলো 250 কুল আছে। এটাকে আমি ভালো করে ধুয়ে রোদ খাইয়ে নিয়েছি 2-3 দিন। এবারে দেখুন ভালো করে ধুয়ে নেবেন যাতে এতে নোংরা টোংরা না থাকে। আপনারা বাজার থেকে কিনে এনে একটু রোদ্দুর 2-3 দিন রোদ্দুরে এটাকে একটু শুকিয়ে নেবেন, তাতে দেখবেন এতে ভালো হবে খেতে, আর জিনিসটা নষ্টও হবে না। ভালো করে এইভাবে ধুয়ে নেবেন 2-3 বার, নিয়ে তবে করবেন। শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। ধনে, জিরে, মৌরি, কালো জিরে আর 4টে শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আখের গুড় আছে, আপনারা আখের গুড় দিয়ে করবেন, এতে খেতেও ভালো হবে। আখের গুড়ে নোংরা থাকে, এই জন্য অল্প একটু জল দিয়ে হয়ে গেছে। ওর মধ্যে আখের গুড়টা দিয়ে দেব। নোংরা থাকে যাতে ময়লাটা, এটা একটুখানি অল্প জল দিয়ে এটা লিকুইড হয়ে যাবে, পাতলা মতো হয়ে যাবে। দিয়ে আপনারা এইভাবে আচারটা করুন, এর স্বাদ হবে দ্বিগুণ। আর খেতে আপনারা তো অনেক রকম আচার খেয়েছেন, কুলের আচার, করে এই পদ্ধতিতে একবার করে খান দেখুন, আর সংরক্ষণও করে রেখে দিতে পারবেন, 1 বছর ধরে খেতে পারবেন। একবার এইভাবে করেও খান। সরকারি প্রতিষ্ঠান থেকে আমি এটা শিখেছিলাম। আমার এটা 1 কিলো গুড় আছে। গুড়টা দেখুন ফুটছে, আর ফোটাবো না, এবার ছেঁকে নেব। নামিয়ে 3-4 চামচে তেল, 4 চামচে তেল দিলাম। 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কুলগুলো আপনারা ফাটিয়ে ফাটিয়ে দেবেন। দিয়ে দিলাম, ফাটিয়ে ফাটিয়ে নিয়ে দেবেন যাতে ওর মধ্যে বস্তুগুলো ঢুকতে পারে। আমি যেভাবে দিয়েছি 2-1 চামচ আছে, এগুলো ফাটিয়ে নেবেন, মোটাগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন এইভাবে ফুলগুলো। গুড়টা ছেঁকে নিয়েছি, দেখুন কত নোংরা এর মধ্যে। এবার এই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। গুড়টা এর মধ্যে দিয়ে ছাকা গুড়টা দিয়ে দিয়েছি। এবার একটু ফুটছে। আপনারা এইভাবে বাড়িতে বানান, এর স্বাদ হবে দ্বিগুণ। এরকম আচার আপনারা অনেক দিন ধরে রেখে খেতে পারবেন।
এবং লাস্টে ঠান্ডা হয়ে গেলে আপনারা একরকম অ্যাসিড দিয়ে দেবেন, তাতে কোনো ভেগ্নও ফুটবে না, কোনো নষ্ট হবে না এবং যেরকম জিনিস সেরকমই থাকবে, তাজা ওরকম টাটকা। একটু বাকি আছে অল্প। ফুলটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, এইতে দিয়ে দিলাম, টক টক একটু ভাব থাকে। মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, গুঁড়ো করে সামান্য একটু বিন নুন দিয়ে দিচ্ছি অল্প করে, টেস্ট ভালো হবে, খেতেও সুস্বাদু হবে। এইরকম একটা কাঁচের শিশিতে ভরে নিতে হবে। আপনারা ভরে রোদেও দিতে পারেন, অনেক দিন থাকবে। কাঁচের শিশিতে ভরে রাখবেন, প্লাস্টিকের কোনো জার বা কিছুতে রাখবেন না, এতে নষ্ট হয়ে যাবে। কাঁচের শিশিতে ভরে নিতে হবে। কুলের আচার কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না, চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কার কাছ থেকে কুলের আচার খেতেন বলবেন।